বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, দেশ গঠনের কারিগর হচ্ছে তরুণ। অবশ্যই দেশ গঠনের কারিগর তরুণ। তো এই তরুণদের আন্দোলনের জন্যই আজকের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তার পদ থেকে সরে গিয়েছেন। সেটা হচ্ছে তরুণদের চাপেই। কারণ যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তো সেই কারণে ধর্মেন্দ্র প্রধান তার সম্মান বাঁচাতে অবশ্যই পদত্যাগ করেছেন। তো এর জন্য সিজিবির প্রতিষ্ঠাতা, কংগ্রেস দলেরই প্রতিষ্ঠাতা দীপক তিনি কটাক্ষ করেছেন মোদিকে। তো বন্ধুরা সেই প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে এখানে জানাবো আপনাদের। এখানে বলা রয়েছে যে দেশ গঠনের কারিগর তরুণ প্রজন্মই নৈতিকতার পাঠ দিয়ে ক্ষমা করার পর তিনি নয়া বার্তা মোদিরকে বলেন যে শিক্ষা ব্যবস্থা জোরদার করার কথাও। তো বন্ধুরা এখানে বুঝতে পারছো, এখানে লিখেছেন যে বার আর রিল নয়, ভরা জনসমাবেশ থেকে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মোদিজি যে বার্তা দিলেন, দেশের প্রগতির পথেই তরুণেরাই সব, এবং সেই বার্তার জন্য বেছে নিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মঞ্চকে। দিল্লির যন্ত্রমন্ত্র টানা ৩৬ দিন ধরে যে বিক্ষোভ চলেছে তাতে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আন্দোলন স্তিমিত হলেও অস্বস্তি কিন্তু পুরোপুরি কাটেনি। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম রিলে দেশের তরুণদের নৈতিকতার পাঠ দিয়েছেন মোদি। অভিযোগ করেন যন্ত্রমন্ত্রের বিক্ষোভ থেকে তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে। জানান সে সব তিনি ক্ষমাও করে দিয়েছেন। তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা, প্রতিবাদী যুবকরা, এবং খোঁচা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনিও কিন্তু খোঁচা দিতে ছাড়েননি রাহুল গান্ধীও। তো এই অবস্থায় শনিবার প্রধানমন্ত্রী বুঝিয়েছেন দেশের তরুণদের উপর আস্থা রাখতে। এদিন মাইসুরুতে শ্রীরামকৃষ্ণ আশ্রমের বক্তৃতার সময়ে মোদি জানান দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে উঠে আসছে যুব সমাজ। উৎপাদন শিল্প থেকে শুরু করে অর্থনীতি, মহাকাশ গবেষণা, সব ক্ষেত্রে দেশের সাফল্যের নেপথ্যে নতুন প্রজন্মের অবদানের কথা। দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকরণের কথাও তিনি কিন্তু বলেছেন মোদি। দিল্লিতে ছাত্র যুবদের লাগাতার আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনকারী ছাত্র যুবদের মূল দাবি ছিল এটি যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, যার জন্যই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে দেশের যুব সমাজ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে সামিল হয়েছিলেন তা শুধুমাত্র প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে নয়, অনেকের মতে এর নেপথ্যে রয়েছে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ। যে পরিমাণ পড়ুয়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, সেই সঙ্গে কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ। তার সঙ্গে অনুঘটকের মতো জুড়েছে ক্রমবর্ধমান জ্বালানির দাম ও দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ দাম বেড়ে চলেছে। আন্দোলন বিক্ষোভ পর্বের শুরুতে নীরব থাকলেও দেশের দিকে বারবার দেশের তরুণদের মন স্পর্শ করার চেষ্টা করেছে কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রী মোদি
ইনস্টাগ্রাম রিলে ভিডিওতে বলেছেন, তরুণদের উদ্দেশ্যে ছাত্র যুবদের বিক্ষোভ পর্বে গত 24শে জুলাই থেকে মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন তিনি। সবই ছাত্র যুবদের উদ্দেশ্যে। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম রিলে মোদি বার্তা দেন দেশের তরুণের উদ্দেশ্যে। বলেন, যন্ত্রমন্ত্রে যা হয়েছে তা দেশ তথা বিশ্বের মানুষ দেখেছে। কিছু দুষ্টু ছেলেমেয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে, সমাজের পক্ষে অশোভনীয়। প্রধানমন্ত্রী বলেছেন, ছোটবেলায় ভুল হয়েই থাকে, সেই ভুল শুধরানোর পরামর্শ দেন তিনি। জানান তিনি ক্ষমা করে দিয়েছেন ওই যুবাদের। ক্ষমা করার ঘোষণা নিয়ে প্রতিবাদী এবং বিরোধী রাজনীতিকেরা কটাক্ষের মুখে পড়তে হয়েছে মোদিকে। সিজেপি ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ প্রশ্ন তুলেছেন, তবে কি বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করবে কি মোদি? মোদিকে খোঁচা দিয়ে রাহুলের দাবি, প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষমা করার প্রয়োজন নেই পড়ুয়াদের, বরং মোদিরই উচিত পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়ার। এমন পরিস্থিতিতে মাইশোরুর মঞ্চ থেকে মোদি জানালেন, বিশ্ব মঞ্চে ভারতের উত্থানের নেপথ্যে চালিকা শক্তি হিসেবে রয়েছে যুব সমাজ। তিনি বলেন, আজ বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই অর্থনৈতিক বৃদ্ধিকে কারা এগিয়ে নিয়ে যাচ্ছেন? এর জন্যে রয়েছে ভারতের যুব শক্তি, মেধা এবং তাদের সম্ভাবনা। তার মতে, কেন্দ্রের আত্মনির্ভর ভারত, অর্থাৎ মোদির মতে কেন্দ্রের আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগগুলিতে সাফল্য এসেছে তরুণদের কারণেই। তরুণদের মেধার জোরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে দেশের স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার বার্তা দেন প্রধানমন্ত্রী। জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে। এই প্রসঙ্গে কেন্দ্রের PM শ্রী স্কুলগুলোতে উল্লেখ করেন তিনি। গোটা দেশ মিলিয়ে প্রায় 14,000-এর বেশি PM শ্রী স্কুল তৈরি হয়েছে, যার প্রধান লক্ষ্য পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশুদের উদ্ভাবনী শক্তি যোগানো, মানসিকতা গড়ে তোলা। প্রধানমন্ত্রী আরও জানান, দেশব্যাপী মেডিকেল কলেজের সংখ্যা 823টি করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের আগামী দিনের পরিকল্পনার আভাস দেন মোদি। তো বন্ধুরা, অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।